আমার যে ধারণা সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষই বলতে সুন্দর, কেউ অসুন্দর না। সৃষ্টিকর্তা সেভাবে প্রত্যেকটা মেয়েকে সুন্দর করে তুলে ধরেছে। আচ্ছা, এখন আমি আরও কিছু বিশেষ কিছু কথাগুলো যেগুলো বলতে চাই, না বলতেই নয়। তো অনেকে না যে হিংসাগুলো করে থাকে, যে না, যে আসলে বলে আর কি, আর যে শোনে যে না তুমি ওর থেকে কম সুন্দর, বা তোমার থেকে সে অনেক সুন্দর বেশি। আসলে কি অনেকে আছে হিংসা করে, মাইন্ড করে বসে। অ্যাকচুয়ালি আমাদের এরকম করা উচিত না। আমি ব্যক্তিগতভাবে সেটা আমি মনে করি যে যারা হয়তো বা তাদের কাউকে যখন মানে মেনশন করে বলে যে তুমি তার সুন্দর না, তুমি তার থেকে কম সুন্দর, বা তোমার থেকে সে বেশি সুন্দর, অনেকে তাকে খারাপ মনে করে যে কেন সে বললো যে আমার থেকে সে সুন্দর। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা। আর একটা পয়েন্ট হচ্ছে এইটা যে কেন সে আমার থেকে তাকে বেশি সুন্দর বলল। প্রথম আমি বলতে চাবো যে তাকে সুন্দর বলার কারণ হচ্ছে, দেখুন প্রত্যেকটা মানুষের এক এক রকমের ভালো লাগা আছে। অনেকে তাকে তার থেকে বরঞ্চ তাকে অন্য কাউকে বেশি ভালো লাগে, সেই জন্য তাকে সুন্দর বলছে। যার যার ব্যক্তিগত ভালো লাগা না লাগা আছে। তাই বলে এটা না যে আপনাকে একদমই দেখতে ভালো লাগে না বা কোনো কিছু, বা আপনি দেখতে কুৎসি, এমনটা তো কিন্তু না। ভালো তাকে লাগতেই পারে, তার থেকে সুন্দর হতেই পারে। যে আপনি তাই বলে সুন্দর না, সেটা কিন্তু তা নয়। সেই জন্য এই ধরনের যদি আপনার মেন্টালিটি নেন বা হিংসা করেন বা এই নিয়ে যদি ক্ষোভ তৈরি করেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হবে না। তো যাদের সাথে এরকম যদি হয়ে থাকে, প্লিজ রিকোয়েস্ট করব যে আপনারা যেন এই ধরনের মেন্টালিটি না নিয়ে থাকেন, বরঞ্চ এটা নিয়ে আপনারা কোনো অশান্তি না করেন, এটা থেকে আপনারা বিরত থাকুন। কারণ প্রত্যেকটা মেয়ে সুন্দর, আপনি আপনার জায়গায় সুন্দর, সে তার জায়গায় সুন্দর। এখানে কিন্তু কেউ কাউকে ডিফারেন্ট করা হচ্ছে না, সেটা আপনাকে বুঝতে হবে। এখানে আর আমার কিছু ভেঙে বলার কিছু নেই, তাই বলে বলবো না যে আপনি সুন্দর না, ঠিক আছে? কম বেশি সুন্দর সবাই থাকে, এই জন্য আমরা অনেক মেয়েরা অনেক হিংসা করি, কিন্তু প্লিজ মেয়েরা এটা করবেন না দয়া করে। আরেকটা বিষয় হচ্ছে যে কেন তাকে সুন্দর বলা হলো, এক একজনের ভঙ্গিমা এক এক রকম ভালো লাগে। যেটা আমি আপনাকে বলছি, যে বলে যে তুমি তার মানে তোমার থেকে সে অনেক সুন্দর। এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে সে শয়তানি করে বা হিংসার কারণে বলছে, বা তাকে পছন্দ করে না, সেই জন্যে বলছে তোমার থেকে সে সুন্দর। আর একটা হতে পারে যে যার যার চোখে যাকে ভালো লাগে তাকে বেশি সুন্দর বলা হয়, সে হোক উচিত বা ঐশী রায়। আমি কেন এই কথাটা বললাম জানেন? কারণ দেখুন, যদি কাউকে ভালো লাগে, সে যতই কুৎসিত হোক না কেন বা যতই খারাপ হোক না কেন, তাকে কিন্তু ঐশ্বরী রায় লাগে, অনেক সুন্দরী লাগে। আর যে যাকে ভালো লাগে না, সে যতই সুন্দরী হোক, যেমন ঐশ্বর্যার মতো অনেক সুন্দরী রমণী হোক না কেন, একটা পরী হোক না কেন, তার যত গুণ থাকুক না কেন, সে যেমনই হোক না কেন, তাকে যদি কারো পছন্দ না হয় ব্যক্তিগতভাবে বা যে কারণের জন্যই হোক না কেন, তাকে কিন্তু কোনোভাবেই ভালো লাগবে না। তার শত গুণ থাকলেও তাকে ভালো লাগবে না। ইভেন তার কাছে ভালো লাগবে না, সে অনেক সুন্দর হলো, কিন্তু অন্যের কাছে কিন্তু ঠিকই তাকে ভালো লাগবে, তার থেকে বেশি ভালো লাগবে তাকে, কিন্তু সে কিন্তু মানতে যাবে না। এমনও হয়ে থাকে। যদি আমি কোনো ভুল বলে থাকি, আপনারা প্লিজ দয়া করে মানে চিন্তা করে দেখবেন। আর এটাই হচ্ছে বাস্তবতা এবং রিয়েলিটি। তো আমি আশা করি যে আসলে আমরা ওই ধরনের মেন্টালিটি না নিই, সবাই যে যার কাছে সুন্দর। কে কাকে সুন্দর বললো না বললো, বা কার থেকে কে বেশি সুন্দর, বা আমার থেকে অন্য কেউ বেশি সুন্দর না। এখন বর্তমান যুগ অনেক আপডেট, সুতরাং আমরা বেশিরভাগ মেয়েরাই মনে করি যে আমি তার থেকে বেশি সুন্দর, আমি যতটা খারাপ হই না কেন। স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মেয়ে
তার নিজস্ব জায়গা থেকে প্রত্যেকে সুন্দর এবং তার তার নিজ নিজ যোগ্যতা অনুসারে। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো যে যারা যে জায়গায় আছেন, যে সৌন্দর্য নিয়ে, আপনাকে কিন্তু প্রত্যেকটা সৃষ্টিকর্তা তাকে তার পছন্দ অনুসারে তাকে সৃষ্টি করেছে ঠিক সেইভাবে। সেই জন্য প্রত্যেককে সেটার মর্যাদা দেওয়া উচিত এবং সৃষ্টিকর্তাকে সবসময় ধন্যবাদ জানানো উচিত যে প্রত্যেকটা মেয়েকে তার মতো করে সে তাদেরকে সৃষ্টি করেছে, তাই না? তাকে সেভাবে সুন্দর করে তৈরি করেছে। এই জন্য আমরা সবসময় ধন্যবাদ জানাবো সৃষ্টিকর্তাকে। আর কিছু যারা মেয়েরা রয়েছেন যে যদি এরকম মেয়েরা বা মহিলারা যে ভাবতে পারেন যে না, সুন্দর যত নেগেটিভিটি তাদের মাথায় রয়েছে, এগুলো থেকে আমরা একটু বিরত থাকি, ঠিক আছে? তাতে হবে কি জানেন, জিনিসটা নিজেকে আপনারা কষ্ট দেবেন মেন্টালি এবং ফিজিক্যালিভাবে। ইভেন আপনারা সেটার জন্য হয়তো অনেক চেষ্টা করতে পারেন তার থেকে কীভাবে সুন্দর বেশি হওয়া যায়। এগুলো করতে গেলে না নিজের ক্ষতি বেশিটা করা হয়, নিজের ক্ষতি আরও বেশি করে নিজের হেলথকে ক্ষতি করতেছেন, নিজের স্কিনকে ক্ষতি করতেছেন। সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া করে এরকম কাজটা করতে যাবেন না, তাতে আপনাদের নিজেদের ক্ষতি হবে। যেন আমরা এমন কোনো কাজ না করি যাতে অন্যের কথায় শুনে আমাদের নিজেকে ক্ষতি করি। তো আমরা চেষ্টা করব যাতে কিনা আমাদের যতটুকু সৌন্দর্য আছে তারও সুন্দরভাবে তাদের নিজেদের যোগ্যতা অনুসারে আমরা সেটা ফুটিয়ে তুলি, তাদের আচার ব্যবহার কথাবার্তা কোনো আনুষঙ্গিক অন্য কিছু নেই। আর নিজেদের শত কাজের মধ্যে থেকে আমরা আমাদের শরীরকে যত্ন নিই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। যে প্রত্যেকে মানুষকে কিন্তু সুন্দরভাবে যত্ন নিতে কিন্তু সৃষ্টিকর্তা বলেছে, কারণ আপনার শরীরকে যদি আপনি নিজে যদি যত্ন না নেন, কারণ সৃষ্টিকর্তা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, নিজেকে যদি অত্যাচার করেন তাহলে ওরা অবশ্যই কষ্ট পায়। সেই জন্য সৃষ্টিকর্তাকে কখনো আমরা কষ্ট না দিই, সেটা আপনারা সবাই মাথায় রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সৌন্দর্য এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গায় অবশ্যই সম্মান দেওয়া উচিত, তাই না? আমার এতটুকুই বলার ছিল। যদি কখনো কিছু এর কথাগুলোর মধ্যে যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার কথাটা একটু ভেবে দেখবেন যে আমি ঠিক বলেছি কিনা ভুল বলেছি। আর আপনারাও চেষ্টা করবেন সেভাবে চলতে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ইভেন আমাদের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন, ক্লিক করে দেবেন। এইরকম যদি আপনি করেন তাহলে পরে আমার যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আমার এই পুরো ভিডিওতে আপনাদের যে আপনারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সবসময় আমার পাশে থাকবেন এটি আশা করি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। বাই।